দানি আলভেজ ফুটবল ইতিহাসে আলো ঝলমলে এক নাম। বার্সেলোনার সোনালী সময়ের অন্যতম রাইট ব্যাক, ক্লাব ফুটবল ইতিহাসে যার ঝুলিতে রয়েছে একের পর এক শিরোপা জয়ের রেকর্ড। সবকিছু মিলিয়ে তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু ফুটবল ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে এক মিথ্যা অভিযোগ যেন সবকিছুকে ছাপিয়ে গিয়েছিল। ধর্ষণের মতো ভয়াবহ অভিযোগে মুহূর্তে ভেঙে পড়ে দানি আলভেজের জীবন, ক্যারিয়ার আর ব্যক্তিগত সুখের সব স্বপ্ন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে এক অনন্য নাম। বার্সেলোনা জার্সিতে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দলের হয়ে 4টি আন্তর্জাতিক ট্রফিও ছিল তার ঝুলিতে। অর্থাৎ বিশ্বকাপ ছাড়া প্রায় সবকিছুই জয় করেছেন তিনি। একজন রাইট ব্যাক হয়েও ক্যারিয়ারে অর্জন করেছেন অগণিত রেকর্ড। শুধু বার্সেলোনারই নয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা হিসেবেও আলভেসের নাম উচ্চারিত হতো। কিন্তু রাজকীয় বিদায়ের আগে এক মিথ্যা অভিযোগ তার অর্জনের সমস্ত আলো নিভিয়ে দেয়। 2022 সালে স্পেনের বার্সেলোনার এক নাইট ক্লাবে ধর্ষণের অভিযোগ ওঠে আলভেসের বিরুদ্ধে। অভিযোগটি ছিল ভয়ঙ্কর, যা মুহূর্তে তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আদালত 4 বছরেরও বেশি সময়ের কারাদণ্ড ঘোষণা করে, কিন্তু তখনও অভিযোগ প্রমাণিতই হয়নি। আর এই অভিযোগের প্রভাব ছিল ভয়াবহ। 25 মিলিয়ন ইউরোর বেশি মূল্যের ডিল বাতিল হয়ে যায়। প্রিয় স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যান। বিনিয়োগে ধস পড়ে, তার ক্লাবও দূরে সরে যায়। এমনকি কাছের মানুষরাও তাকে এড়িয়ে চলা শুরু করে। ফুটবলের দুনিয়ায় তার নাম উচ্চারণ করাও যেন নিষিদ্ধ হয়ে যায়। দানি আলভেজ হয়ে পড়েন একা, নিঃস্ব। কেউ তার খোঁজও নেয় না। ফুটবলের পৃষ্ঠা উল্টানোর পরেও সবাই যখন দেখে সেই পৃষ্ঠায় দানি আলভেজ আছে, তাৎক্ষণিকভাবে সেই পৃষ্ঠাটাকেও উল্টে ফেলেন সবাই ধর্ষক বলে ঠাট্টা, অপমান আর তার অর্জনগুলোকেও কলঙ্কিত করে দেন। দানি আলভেজের এই সব হারানো জীবন এরপর কাটতে থাকে 4 দেয়ালের মাঝে, যেখানে বাইরের আলো এসে পৌঁছায় না। ফুটবল আর তাকে ডাকতো না, সাক্ষাৎও হতো না ফুটবলের সঙ্গে। এভাবেই কাটতে থাকে দানি আলভেজের কারাগার জীবন। 1 নয় 2 নয়, পুরো 2 বছর 3 মাস, অর্থাৎ 839 দিন কাটে 4 দেয়ালের মাঝে, যেখানকার অন্ধকারের এক একটি দিনকে মনে হতো তার এক একটি মাস। যেখানে কারো সঙ্গে ছিল না যোগাযোগ ব্যবস্থা, ছিল না ইন্টারনেট, আত্মীয় পরিজন ছিল না কাছে। আহা, কি হাহাকারময় এক জীবন। এক সময়কার কিংবদন্তি হয়ে পড়েন ঠাট্টা আর তাচ্ছিল্যের শিকার। দানি আলভেজের ঝলমলে ফুটবল ক্যারিয়ার হয়ে পড়ে এক কলঙ্কিত অধ্যায়, যে অধ্যায়ে লেখা হয় সব পেয়েও হারিয়েছি, আজ কিছুই নেই। কিন্তু 2025 সালের সেপ্টেম্বরের শেষ দিকে আসে এক নাটকীয় পালাবদল। স্পেনের কাতালোনিয়ার সর্বোচ্চ আদালত উল্টে দেয় আগের রায়। বিচারকেরা জানান, অভিযোগকারীর বয়ানে একাধিক অসঙ্গতি ও বৈপরীত্য ছিল। সিসিটিভি ফুটেজেও মেলেনি কোনো প্রমাণ। আর তাই রায়ে বলা হয়, প্রমাণের ঘাটতির কারণে প্রমাণিত হওয়ার আগে দোষী ভাবা যাবে না। আলভেজ 1 মিলিয়ন ইউরো জামিনে মুক্ত হন। এবার বাতিল হয়েছে তার ভ্রমণ নিষেধাজ্ঞা, বাতিল হয়েছে ক্ষতিপূরণের আদেশও। অর্থাৎ তিনি এখন পুরোপুরি মুক্ত। তবে এই রায় নিয়েও বিতর্ক থামেনি। অভিযোগকারীর আইনজীবী ঘোষণা করেছেন স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করবেন। দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টার ও নারী অধিকার আন্দোলনের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে এমন রায় নারীদের প্রতি অবিচার ও ভবিষ্যতে অভিযোগকারীদের নিরুৎসাহিত করতে পারে। অন্যদিকে অবশ্য অন্যরা বলছেন, বিচার ব্যবস্থা তার স্বাধীনতা দেখিয়েছে এবং প্রমাণের অভাবে একজন নির্দোষ মানুষ অবশ্যই মুক্তি পেয়েছেন। দীর্ঘ 839 দিন পর দানি আলভেজ আবার আলোয় ফিরলেন। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এতদিনের কষ্ট, অপমান আর হারানো সম্মান কি কখনো আর ফিরে পাওয়া সম্ভব হবে? ফুটবল দুনিয়া কি তাকে আবারও বুকে টেনে নেবে, নাকি চিরকাল এক বিতর্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে তার নাম? হ্যাঁ, দানি আলভেজের গল্প যেন এখন এক অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি, যেখানে উজ্জ্বল ক্যারিয়ারের আলো ঢেকে দেয় এক মিথ্যা অভিযোগের অন্ধকার। আর শেষ পর্যন্ত সত্য প্রমাণের লড়াই যতই সফল হোক, হারিয়ে যাওয়া সময় আর মাঠে নিজের পরিশ্রমে গড়ে তোলা সুনাম কি আদৌ ফিরে পাওয়া সম্ভব হবে দানি আলভেজের? ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উৎসৈকত চ্যানেলটি।